হাম পরিস্থিতির খবর জানবো। নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহসান সাদিক। আহসান। মূর্ছনা, জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য যদি জানাই তাহলে চলতি সময়ে কিন্তু হামের প্রাদুর্ভাবে হামে আক্রান্ত হয়েছে এই পর্যন্ত মোট 94 জন এবং জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যের মৃতের খবর না থাকলেও কিন্তু নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার এবং সোনারগাঁয়ে মোট 4 জন শিশু কিন্তু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃতের খবর আমরা জানতে পেরেছি। সেই সাথে যদি জানাই তাহলে চিকিৎসা ব্যাপারটি যদি বলি তাহলে নারায়ণগঞ্জের যে অন্যতম যে দুটি হাসপাতাল আছে এবং সেই সাথে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে কিন্তু হামের আলাদা হাম কর্নার করা হয়েছে এবং সেই ভিত্তিতে কিন্তু হামের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তো RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রোগীদের কিছুটা অভিযোগ রয়েছে, তারা যে অভিযোগটি বলছে যে আসলে রোগীদের অবস্থা কিছুটা গুরুতর হলে কিন্তু আর তাদেরকে স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেওয়া হয় না, তখন তাদেরকে কিন্তু রাজধানীতে স্থানান্তরিত করা হয়। তো এই ক্ষেত্রে তারা কিন্তু চিকিৎসা সেবা যেটি রয়েছে সেটিকে উন্নতিকরণের জন্য কিন্তু দাবি জানাচ্ছেন। আর টিকাদান কর্মসূচি ব্যাপারটি যদি বলি তাহলে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের এলাকার ভেতরে মোট 3.5 লাখ শিশুকে নির্ধারণ করে কিন্তু হামের যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত আছে। তো সব মিলে বলা যায় যে আসলে অন্যান্য জেলার তুলনায় কিছুটা স্বাভাবিক দিকে কিন্তু নারায়ণগঞ্জের জেলা প্রশাসন বলছে যে আসলে হামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তারা জানিয়েছে। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে হামের সর্বশেষ পরিস্থিতি খবর। মূর্ছনা। আহসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আহসান সাদিক যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে, জানাচ্ছিলেন হাম পরিস্থিতির খবর।